বাথরুমে গিয়ে বেশি টোকাটুকি না, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ তুই ওর ঘাড়ে উঠে যা, সাহায্য করবো ওর ঘাড়ে উঠতে। ওদিকে আবার বেলটাও পড়ে গেছে, নিয়ে ধর সবাই। ক্লাস একটু সাইলেন্ট হয়ে যাও, পাশের ঘরে মালবিকা ম্যাম আছেন, শুনতে পারলে কিন্তু এক্ষুনি চলে আসবে। আমি কোশ্চেন পেপার দিচ্ছি, যার যেটা প্রশ্ন করার আমাকে বলবি, আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। টয়লেট যাবি ঠিক আছে, দুজনে একসাথে যা, আর যাবি যখন দেখবি কেউ যেন না তোদেরকে দেখতে পারে। আর বাথরুমে গিয়ে বেশি টোকাটুকি না, তাড়াতাড়ি চলে আসবি। তোর এক্সট্রা শিট লাগবে এনে। 9 দাগের খ, আচ্ছা ওটা অ্যান্সার হবে সুকুমার রায়। আচ্ছা সবাই শোন, ট্রু অ্যান্ড ফলস গুলো আমি সবাইকে বলে দিচ্ছি, ঠিক আছে? এত বড় প্রশ্ন, দাঁড়া আমি গুগল করছি। তোর কি ওর পাশে বসলে কমফোর্টেবল হবে? তাহলে একটা কাজ কর, পূজা তুই ওর জায়গায় চলে আয়, আর মিতা তুই ওর জায়গায় চলে যা। আর তোদের যা হেল্প লাগবে আমাকে বলিস, আমি হেল্প করে দেবো। আস্তে কথা বল, অ্যান্সার বলে দিচ্ছি তবুও তোদের জিজ্ঞাসা করতে লাগে। লাস্টের যে 8 ঘন্টা থাকবে, সেই 8 ঘন্টার মধ্যে যে যেটা কালেকশন করতে পারিসনি সেটা কালেকশন করে নিবি, ঠিক আছে? টুকলিয়ে নিচ্ছিস, ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটাকে ফেলে দে। আর কোন অ্যান্সারটা বলতে হবে তুই আমাকে বল, আমি তোকে বলে দিচ্ছি। হ্যাঁ এবার আমি চলে এসেছি, আর কেউ কোনো কথা বলবে না। যদি কারো কোনো কথা বলার হয় তাহলে ক্লাস থেকে বেরিয়ে তারপর বলবে। ব্যাগগুলো কি নিজেদের কোলের কাছে রেখে বসবি, যা বাইরে রেখে আয়। না না, ক্লাসে ব্যাগ নিয়ে আমি বসতে দেবো না। কোশ্চেন পেপার ঘন্টার পর পাবি, এখন অ্যান্সার শিটটা নেই। এই ওদিকে কি কথা, কোশ্চেন পেপার দিয়ে দিয়েছি, চুপচাপ লেখো। হ্যাঁ তুই ওর ঘাড়ে উঠে যা, সাহায্য করবো ওর ঘাড়ে উঠতে। বাথরুমটা দুজনের একসাথে কি করে পেলো, একজন যা। ওই তুই, হ্যাঁ এদিকে উঠে আয়, আমার ডেস্কে এসে বসে লেখ তুই। এদিকে উঠে আসতে বলেছি তোকে, এদিকে উঠে আসবি, উঠে আসছি গিরি, নাহলে কিন্তু মাটিতে বসে লেখাবো। তুই উঠে আসবি কিনা নাকি আমি যাবো? কিরে পেপার পাস করছিস আর ভাবছিস আমি কিছু দেখতে পারি না? সব দেখতে পারি, চুপচাপ নিজের খাতায় লেখ। তোরা দুজন এদিকে উঠে আয়, তোদের খাতায় একজনের -10 আর একজনের -5 করবো, শিগগিরই উঠে আয়। তোর খাতায় আমি সিগনেচার করবো না। অ্যাটেন্ডেন্সটা কে দেবে? যখন বারবার করে রোল নাম্বার ডাকছি, অ্যাটেন্ডেন্সটা কে দেবে? প্রেজেন্টটা কে বলবে? আমি দিয়ে দেবো তোর প্রেজেন্টটা। বই পড়ে গেছে, সবাই খাতা দাও, রোল নাম্বার 1। এই 1 মিনিটও দাঁড়াবো না আমি, শিগগিরই দে। আজকে বাসটা কতটা লেট করে দিল। নে নে নে, সবাই কোশ্চেন পেপার ধর, আর অ্যান্সার শিটটা নিয়ে লিখতে থাক। নে ধর ধর ধর, ওদিকে আবার বেলটাও পড়ে গেছে, নে ধর সবাই ধর, এক এক করে ধর। কেউ কথা বলবি না ক্লাসে, সবাই লিখতে থাক, আমি কিন্তু সব দেখছি। সেকেন্ড বেঞ্চ, কথা বলিস না। কি হলো নাকি? আমি বললাম না কথা বলতে না, চুপচাপ লেখো। মালবিকা, হ্যাঁ 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 ম্যাডাম, এই তো গার্ড দিচ্ছি। সবার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে? হ্যাঁ না, হ্যাঁ না ম্যাডাম, প্রেজেন্টটা দেবো এখনই দেবো। হ্যাঁ রোল নাম্বার 1 প্রেজেন্ট ম্যাম। রোল নাম্বার 2 ইয়েস ম্যাম। 3 ম্যাম আমি যা বাবা, আবার তো ঘুমিয়েই বললো। ও ম্যাম এই লেখো। যার এক্সাম দেওয়া হয়ে যাবে সে খাতা জমা দিয়ে চলে যাবে, আমাকে না বলতে হয়। আমি ঘুমাচ্ছি, কোনো ম্যাম আসলে ডেকে দিবি আমায়। শোন, এক্সট্রা শিট যার লাগবে এখান থেকে নিয়ে যাবি সবাই। এই হয়েছে সবার, এবার খাতা নেবো। চলো চলো, 1টা বাজে, চলো। ও এখন 12:30 বাজে, আরো 1/2 ঘন্টা বাকি আছে। নাও নাও নাও, সবাই লেখো, আরো 1/2 ঘন্টা তোমাদের দিলাম, লেখো সবাই লেখো। এই তুই কথা না বলে লিখতে পারছিস না, দেখতে পাচ্ছিস না, ঘুমের ডিস্টার্ব হচ্ছে। এই না মানে পাশের বাড়িতে ম্যাম আছে, ঘুমা, এই লেখ। আমি ঘুমাচ্ছি, 1টার সময় সবাই ডেকে দিবি আমায়। মল্লিকা দি আসো, এখানে এসে বসো। হ্যাঁ বলো, তারপরে কি খবর? বাড়িতে সব ঠিকঠাক তো? আমি কিন্তু সব শুনছি, সব গুজুর গুজুর ফুসুর ফুসুর কোথা দিয়ে আসছে। লাস্ট বেঞ্চ, আমি কিন্তু নোটিস করছি তোমাকে অনেকক্ষণ ধরে। আরে আর বলো না, সংসারে বরের টিফিন করো, তারপর তো ওই গুবলুটার চকলেট ছাড়া ওর আবার টিফিন খেতে ভালো লাগে না। ম্যাম এক্সট্রা শিট। হ্যাঁ এই নাও, নিয়ে যাও এখান থেকে, আসো নিয়ে যাও, এ নাও। হ্যাঁ তারপর সকালে শাশুড়ি চা আবার করে দিতে হবে, না করে বেরালে আবার হবে না। এই সব কিছু করে আর নিজের কিছু করা হয়ে ওঠে না গো দিদি। এই ওদিকে কি কথা, তো আমার সাথে বলো কি কথা আছে। আমি ম্যামের সাথে একটা কথা বলছি, তো তোমরা কেন কথা বলছো? ম্যাম কথা বলছেন, ডিস্টার্ব এই হচ্ছে। কি বললে তুমি? তোমার খাতায় -20 করবো, এদিকে আসো। তুমি এদিকে আসো, তোমার খাতায় আমি -20 যদি না করেছি, এদিকে আসো। দিদি তাহলে তুমি একটু বসো, আমি একটু টয়লেটটা সেরে আসি। কেউ কথা বলবে না, আমি একটু আসছি। কারোর কোনো পেজ লাগলে ম্যামের কাছ থেকে চেয়ে নেবে, ঠিক আছে? দিদি তুমি বসো, আমি আসছি, তোমার সাথে আরো কথা আছে, বসো বসো। ক্লাস কি হয়েছে? কার কি অসুবিধা? কে কার ঘাড়ে উঠছে? তুমি পেন আনো নি? কারো তোকে নাও। মহা মুশকিল, স্কিল কেন আনিস না বলতো? পেপারে নাম, রোল নাম্বার, সাবজেক্ট, ইয়ার সব কিছু লিখবে। এগুলো খুব অতি গুরুত্বপূর্ণ বিষয়। কারো যদি খিদে পায় তাহলে পরীক্ষা দিয়ে একেবারে বাইরে বেরিয়ে খাবে, ঠিক আছে? রামুদা একটা চা দিয়ে যাও তো। আর এই একটা বিস্কুটের প্যাকেট আমার শেষ হয়ে যাচ্ছে, তুমি আরেকটা বিস্কুটের প্যাকেট আমাকে দিয়ে যাও, কেমন? সবাই চুপচাপ লেখো, মুখে এত কথা কেন? দূর রামুদা, এটা কি চা দিয়েছো তুমি? তুমি বরঞ্চ আমার জন্য একটা কফি আনো, আর একটু মুড়ি মাখা এনো তো, খাবো আমি। এই অসভ্য বাদরগুলো, এদিকে না তাকিয়ে চুপচাপ লেখ না।
জল খাবে? এটা আবার বলতে হয় নাকি? কেন কেন? রামুদা মুড়িটা আর এক কাপ চা, আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি দিয়ে যাও। ক্লাস, তোমাদের কতগুলো কারেকশন আছে একটুখানি মিলিয়ে নাও তো, কারেকশনগুলো ঠিক করে নাও। দেখো ফার্স্ট পেজের 5 এর দাগের 1 নম্বরটা, ওটা খেলা হবে না, ওটা মেলা হবে, ঠিক করে নাও। আচ্ছা 6 এর দাগের কটা দেখো, ওটা লায়ন হবে, ঠিক আছে। তার পরের পাতায় চলে আসো, ওখানে দেখো ট্রু অ্যান্ড ফলসের যে ইটা আছে, ইটা পড়েনি, ওটা কিন্তু ঠিক করে নাও। আচ্ছা এফ এর জায়গায় জি হবে, ওটা একটু কারেকশন করে নাও সবাই। তোমরা বলো ভেজিটেবল স্পেলিংটা কি? ভেজিটেবল VEGETABLE, ঠিক আছে। তো ওখানে টিটা পড়েনি, টিটা তোমরা অ্যাড করে নাও। আচ্ছা থার্ড পেজের ওখানে জ্যাক অ্যান্ড জিলের জায়গায় জ্যাক অ্যান্ড হিল হয়ে গেছে, ওটাকে জিল করে নাও। আর একদম লাস্টের পাতায় দেখো অগুছলো শব্দগুলি গুছিয়ে লেখো, ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় হবে স্বামী বিবেকানন্দ। ব্যাস, আর তো কোনো কারেকশন নেই। সবাই ভালো করে এক্সাম দিও, সবাইকে অল দি বেস্ট। থ্যাংক ইউ ম্যাম আমাকে ক্লাসে ইন্টারাপ্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ইউ প্লিজ ক্যারি অন। ওকে ম্যাম, আসছি। আমি ক্লাসে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর বেরোনো যাবে না, সবাই ব্যাগটা বাইরে রেখে ভেতরে আসো। পরীক্ষার সময় দুটো বেরোনি করে আসতে হয়, জানো না? স্কুলের রুলসটা কি তুমি ভুলে গেছো? দেবো মাইনাস করে খাতাটার মধ্যে। ট্রান্সপারেন্ট পেন্সিল বক্স কোথায়? এই পেন্সিল বক্স কিন্তু চলবে না, নেক্সট বার থেকে পেন্সিল বক্স আনবে না। তুমি বাড়িতে জামা কাপড় কাচো না? এত নোংরা জামা কাপড় পরে তুমি এক্সাম দিতে এসেছো, তোমার সাহস তো মন্দ না। ঠোঁটে লিপ বাম মেখে এসে এক্সাম দিতে আসা? দাঁড়াও, তোমার হচ্ছে, বড়দিকে ডেকে আজই তোমার ব্যবস্থাটা করছি। এখন কটা বাজে? 11টার সময় তুমি ক্লাসে এন্ট্রি নিচ্ছ? 11:15টার সময় আসার কথা ছিল না? ঠিক আছে, আজকে তোমাকে ছাড় দিলাম, আজকে যেহেতু প্রথম দিন ক্লাসে এন্ট্রি নাও, পরের দিন থেকে কিন্তু আর ঢুকতে দেবো না। হেয়ার ব্যান্ড পরে তুমি স্কুলে কেন এসেছো, তাও আবার এক্সাম দিতে? জানো না তুমি হেয়ার ব্যান্ড স্কুলে অ্যালাউ নেই? যদি কারোর কাছে চিটস থাকে তাহলে আমাকে এক্ষুনি দিয়ে দাও, আমি কাউকে বলবো না। একটার সময় খাতা নেওয়ার টাইম, তারপরে কিন্তু যে খাতা দিতে আসবে সে কিন্তু বড়দির ঘরে গিয়ে খাতা দিয়ে আসবে। এক্সামের সময় তো ঘড়ি অ্যালাউ নেই, তুমি ঘড়ি পরে এসছো, দাও খুলে দাও। সবার হয়েছে, এবার আমি খাতা নেবো, 1টা বাজতে যায়। আজকে কোশ্চেন পেপার খুবই সোজা এসেছিল, আশা করি সবার তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। ওকে চলো, এবার 1টা বাজে, সবাই খাতা দাও। আর আজকে আমি রোল নাম্বার লাস্টে থেকে ডাকবো, রোল নাম্বার 50।